কি এটা? মিষ্টি। হা করো হা করো হা করো হা করো হা করো। আরে তুমি হা করো। কিসের মিষ্টি খাওয়াইতেছ? আগে মিষ্টি খাও তারপরে। ওইটা পুরাটা পুরাটা পুরাটা। কিসের মিষ্টি? মিষ্টি হইতেছে আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। কি কইতেছ? তুই চাকরি পাইছস? আরে তুই চাকরি পাইছস আগে কবি না। আমার তো বিশ্বাস হচ্ছে না তুই চাকরি পাইছস। কি পাইছি আমি চাকরি। ও আমার তো অনেক খুশি লাগতেছে। এই চাকরি পাইছস এই কটা মিষ্টি দেয়া হইব। এই খুশিতে পুরা গ্রাম রে মিষ্টি খাওয়াবো। তুই জলদি করে ঘরে যাও, ফিরে যা গুস্ত মুস্ত যা আছে সব রেডি করো, রান্না করো, মজা করে খামু। এই আর গ্রাম মিষ্টি খাওয়া। এই চিংড়ি মাছ আইলো। চল ঘরে চল। চল। শিওর? ওই তোর কাছে খালি চেয়ে চেয়ে দেয়। আমি তোর আগেই কইছিলাম যে পোলার ঘরে বউ আছে সেই পোলারে বিয়ে করিস না। তুই তো আমার কথা শুনলি না, এখন দেখছস তো। মা আমি তো জানতাম ওর ভাবি অনেক ভালো, কিন্তু এর দেবর ভাবি নীলা কীর্তন দেখা আমার শরীরটা জ্বলা যাইতেছে। মনে হইতাছে এটা ওর ভাবি না, এটা ওর ঘরের বউ। দেখছো আমগুলো রাইখা কেমনে ওর ভাবির মিষ্টি খাইলো, আবার হাত ধরে ঘুরাঘুরিও করলো। আমারও তাই মনে হয়। দেখলি না তোর ভাসুরের সামনে যেরকম ঢলাঢলি রং তামাশা করলো, তোর ভাসুর চোখে দেখাও না দেখার ভান করলো। মিষ্টির প্যাকেটটা নিয়ে পাড়া প্রতিবেশীরা খাওয়াতে গেছে। শুনো এভাবে চলতে যাওয়া যাইবো না। তুমি আমার এমন একটা পরামর্শ দাও যেন আমার স্বামী আমার কাছেই থাকে আর ওই দুশ্চরিত্রের মহিলা যেন দূরে সরে যায়। হ্যাঁ তুই ঠিকই বলছিস। ওই দুশ্চরিত্র মেয়েকে যেভাবেই হোক তোর স্বামী থেকে আলাদা করে দেওয়া লাগবে, ওটা দূরে সরাই দেওয়া লাগবে। আর তুই চলে বলে কৌশলে স্বামীকে আঁচলের তলে পাই ধরাবি। আমি যেভাবে যেভাবে বলছি ঠিক সেইভাবে কাজ করবি। চল ঘরে চল। তরকারিটা দাও। ধর তোমার এটা ঠিক হয় নাই। কি দরকার ছিল ওর তুলে খাওয়াই দিয়া, তা ওর বউয়ের সামনে? আগে ছোট ছিল খাওয়াই দিতা। কি মানে এতদিন তো আমার হাতেই খাইছে, ছোটবেলা থেকে তো আমি ওরে খাওয়াই দিই। এতদিন খাইছে, এখন খাওয়ানোর দরকার নাই। এখনো বড় হয়েছে, ওর ঘরে বউ আছে, খাওয়াই দিলে ওর বউ খাওয়াই দিব। তুমি কে? আমি বুঝতে পারি নাই যে ছোট মাইন্ড করে। আমার মনে হইতেছে সংসারটা এখন ধ্বংস হয়ে যাবো। বুঝতেছি না কি ছেড়ে কি হবো। কি সমস্যা? তুমি খাবার বাদ দিয়ে এখানে চলে আসছো কেন? চলে আসবো না? তোমার কি তো কর্ম দেখে আমি চলে আসছি। তোমার মহিলাদের হাতে খাওয়ার এত ইচ্ছা, তুমি আমারই কইতা, আমি তোমার খাওয়াই দিতাম। এটা কোনো কথা? সে আমার ভাবি, আমার ছোটবেলা থেকে সে আমার খাওয়াই দেয়। তুমি তখন ছোট ছিলা, এখন তুমি ছোট না, এখন তুমি বড় হয়েছো, আল্লাহর রাস্তায় বিয়েও করছো। এখন যদি তোমার কারো হাতে খাইতে ইচ্ছা করে তো আমার মেয়ে তোমার খাওয়াই দিব। তোমার ভাবি না, তোমার ভাবি আর দেবরের যে লীলা কীর্তন দেখতেছি না, এইসব দেখে আর আমার ভালো লাগতেছে না। অতই যখন তোমার ভাবির সাথে লীলা কীর্তন করতে ইচ্ছা করে তাহলে বিয়ে করছিলে কেন? বলে তো আমার মেয়েরে তার সাথে সংসার করবে না, আমি মেনে চলে যাই। আজব কথা, আপনারা এরকম রিয়াক্ট করতেছেন কিসের জন্য? সে আমার ভাবি, খাওয়াই দিছে মন থেকে, এটা নিয়ে তো এত রিয়াক্ট করে কিছু নাই, তাই না? কেন রিয়াক্ট করবো না? আমার মেয়ের কি এটা ভালো লাগে? হ্যাঁ আমারই সহ্য হতেছে না, আমার মেয়ে কিভাবে সহ্য করবে? আশ্চর্য তো। অতই যখন ভাবি আপন, বিয়ে না করলেই পারতাম। আমি শাশুড়ি হয়ে আর কি বলবো? তোমাদের লাই লক্ষণ না আমার দেখতে ভালো লাগে না? সমাজের মানুষ যখন ছিছি করে না তখন শুনতেও খুব খারাপ লাগে। শোনো বাবাজি, আমি এত শত বুঝি না। আমার কথা হলো আমার মেয়ে কিভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেটা আমি দেখবো। আর এই জন্যে যদি তোমার ভিন্ন খাইতে হয় তুমি ভিন্ন খাবা, এইটাই আমার শেষ কথা। আমি আমার ভাইয়ের সাথে ভিন্ন হয়ে যাব? হ্যাঁ ভিন্ন হয়ে যাবা, সমস্যাটা কোথায়? সমস্যা তো পুরোটাই আম্মা।
আমার ভাইয়ের সাথে আমি ছোটবেলা থেকে একসাথে, তার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, তার সাথে আমি ভিন্ন হবো কিসের জন্য? আমার তো যুক্তি লাগবে, আমার তো কোনো যুক্তি দেখতেছি না। ওই যে যুক্তি, ভাবির সাথে দেবরের লীলা কীর্তন, এই শব্দ আমরা মানতে পারতেছি না। এইটাই হয়েছে বড় সমস্যা। এই জন্য আমি চাই আমার মেয়ের সংসারের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য ভিন্ন খাও। আর ভিন্ন খেলে তোমার ভাই ভাবি আলাদা থাকুক, তুমি আলাদা থাকো, তাহলে অন্তত এই লীলা কীর্তনগুলো আর চোখে দেখতে হবে না। আম্মা, ভিন্ন হইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যা আমাদের, আপনার, আপনার মেয়ের, আমাদের তিনজনের সমস্যা হবে। আমি তো এখন পর্যন্ত আমার ভাইয়ের ঘরে খাই, আমি নতুন চাকরি পাইছি, এখন পর্যন্ত বেতন পাই নাই আম্মা। এখন এই মুহূর্তে ভিন্ন হইলে আমাদের না খেয়ে রাস্তা রাস্তায় মরতে হবে। কেন আমি থাকতে তোমরা না খেয়ে রাস্তায় রাস্তায় মরবা কেন? আমার কি কিছু কম আছে? আরে বাবা, 6 মাস যদি তুমি বেতন না পাও, সংসার যদি চালাইতে না পারো, আমি আছি না। আমি আমার বাসা থেকে 6 মাসে যাবতীয় যা লাগে সব তোমাকে দিব, তারপরেও আমার কথা তোমাকে ভিন্ন হইতে হবে। এখন তুমি বুঝে শুনে দেখো কি করবা, আর যদি না হইতে চাও আমি আমার মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে আম্মা, ভিন্ন হলে যদি সংসারে সুখ ফিরে আসে, শান্তি আনে, তাহলে ভিন্ন হয় ভালো। আমি ভাইয়ের সাথে কথা বলবো। যাক, এবার মনে হয় মেডিসিনে কাজ হয়েছে। চল ভিতরে চল। আমি আর বাজার টাজার করতে পারবো না, তোমার মন যা চায় তুমি নিয়ে আইসো। আরে সবজি আনবা, মুরগি আনো না, এটাই তো কইলাম। কিরে রাখি পাইতারে করতেছিস কে? তোর মুখ দেখে মনে হচ্ছে কবি। ভাই বলতে চাইছিলাম, এতদিন তো তোমাদের বোঝা হয়ে থাকলামই, এখন চাকরি বাকরি হয়েছে, নিজের মতো চলতে পারি, বিয়ে শাদিও করছি, তাই বলছিলাম যদি ভিন্ন করে দাও তাহলে ভালো হইতো আর কি। ভিন্ন হয়ে যাবি মানে? এতদিন আমরা একসাথে খাইছি। শোন, এই বাড়িতে ভিন্ন হওয়ার নাম পর্যন্ত তুলবি না। ভাবি কেন ভিন্ন হওয়া যাবে না? এত বড় সংসার আমার ভালো লাগে না। আপনারা আমাদের ভিন্ন করে দেন, আমরা আমাদের সংসার গুছাই নিতে চাই। ছোট বউ, মুখ সামলাই কথা বলো। শুক্র 8 দিন হয়েছে এই বাড়ির বউ হয়ে এসো, আর এখনই ভিন্ন হইতে চাইতেছো? এই বাড়িতে ভিন্ন হইব না। দেখো বৌমা, তুমি বললে তো হবে না। এতদিন রাকিব তোমার দেবর ছিল, এখন সে আমার মেয়ের জামাই, আর আমার মেয়ের জামাইয়ের ভবিষ্যৎ সুন্দর হোক, তারা গুছাই নিক, এটাই তো আমি চাই। তাছাড়া তোমাদের যে কীর্তিকলাপ দেবর ভাবির, এসব আমার মেয়ে দেখেও সহ্য করতে পারতেছে না, আমিও পারতেছি না। ওদের কারখানা মাহিয়ে নিতে পারতেছে না মানে কিছু বুঝতেছি না। বাবা, তুমি তো কিছু বুঝবা না, চোখের সামনে এত ঘটনাগুলো ঘটে যায়, তুমি দেখেও না দেখার ভান করো। আমি বুঝি না, এখন তো তোমার ভাই বিয়ে করছে, তারপরও তোমার বউ কেন তোমার ভাইরে মুখে তুলে খাওয়াই দিব? আরে যদি মুখে খাওয়াই দেওয়া হয় সেটা তো আমার মাইয়া খাওয়াই দিব, তাই না? কিন্তু তা তো করে না। এইসব কীর্তি কারখানা আমাকে আর দেখতে ইচ্ছা করে না। তাছাড়া আমার মেয়েও এগুলো সহ্য করতে পারে না, আমারও ভালো লাগে না। এই জন্য বলতেছি ভিন্ন করে দাও, যদি খাওয়াই দেওয়া লাগে আমার মাইয়াই তার স্বামীরে খাওয়াই দিব, অন্তত তোমার বউ খাওয়াই দেওয়ার কোনো দরকার নাই। কিরে রাখি তুই কি কর? মিয়া ভাই, আপনার ভাই কি কইব? আরো কি বুঝে? যখন আমার মা কইতাছে ভিন্ন করে দেওয়ার জন্য, আপনি ভিন্ন করেই দেন। কিরে রাখি তুই কিছু কবি না? বুঝছি, তুই যে এত চুপচাপ আছস, তুইও চাইতেছস আমাকে যত সয় সম্পত্তি আছে সব কিছু ভাগ হোক। আচ্ছা দিলাম, ওই উত্তর পাড়া দক্ষিণ পাড়া মিলায় 12 বিঘা জমি হবো, এর মধ্যে তুই 6 বিঘা রেখে দিস, আর 6 বিঘা আমি নিমনি। আর কি থাকার মধ্যে তো বাড়ি ভিটা দেয়, তুই অর্ধেক থাকিস আর অর্ধেক তো ভাবি আর আমি থাকি। আর হইলো আমাকে পুরান বাড়ি, টিনের ঘর, ওটা ওইভাবে থাক, ওটা তখন ভাগাভাগি করমুনি, তুই অর্ধেক নিস আমি অর্ধেক নিমনি। আপনি এক কাজ করেন, আপনি ভাবিরে নিয়া ওই টিনের গায়ে যায় ওঠেন, তেলে আমগুলো লাগা ভালো হয়। ছোট বউ, এটা আবার কেমন কথা কইলা তুমি? বিল্ডিং এ তোমরা থাকবা মানে? বিল্ডিং তোমার ভাই করছে, যেহেতু বিল্ডিং তোমার ভাই করছে, আমরা অর্ধেকে থাকবো, তোমরা অর্ধেকে থাকবে, সমস্যা কি? মিয়া ভাই, আমি ভিন্ন হইতে চাইতেছি, কারণ ভাবি আর আপনার ভাইয়ের ডলাডলি আমি আর দেখতে পারতাছি না। ভিন্ন হওয়ার পরে যদি আপনি ভাবিরে নিয়ে টিনের ঘরে থাকেন, তাহলে আমার লাগা ভালো হয়। এইটা হইব না। বিল্ডিং যেহেতু তোমার ভাই বানাইছে, বিল্ডিং এ আমরাই থাকবো, টিনের ঘরে গিয়ে তোমরা থাকো। ভিন্ন খাইতে চাইছো না, ভিন্নই খাও, যাও। আচ্ছা হয়েছে, ঘরের মধ্যে এই ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি করো না তো। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে চাইতেছিস, তোর বউ যেভাবে চাইতেছে ওইভাবে হবনি সব। ঠিক হইতেছ তুমি? আর চুপ থাকো না, এই তোরা বিল্ডিং ঘরেই থাক,
আমি আর তোর ভাবি ওই টিনের ঘরে থাকি। বউ আর ক্যাসাল করো না, ওই যায় ব্যাগটা গুছাও, আমরা ওইখানে থাকি। আমরা তো যেখানে গেলে থাকতে পারি, অভ্যাস আছে তো। যাও, আমার কথা যাওয়া লাগবে। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও শিশির। শিশির, শুনলাম তোমার বাইরে নাকি ভিন্ন করে দিছো। মাতাব্বর সাহেব, ঠিকই শুনছেন, বাইরে ভিন্ন করে দিছি। বাড়িতে একজন মহিলা ছিল, এখন আরেকজন আইছে। বুঝনি তো, মহিলা মানুষ মিলেমিশে থাকতে পারে না। আজ না হয় কাল ভিন্ন করে দিন লাগতোই, তাই আগে ভাগে ভিন্ন করে দিছি। ছোট ভাই ওর সংসারটাও গুছাইনি। তা তো বুঝলাম, ওর সংসারও গুছায় আনো, কিন্তু তুমি ওর বিল্ডিং দিয়া দিয়া তুমি টিনের ঘরে উঠছো। মাতাব্বর সাহেব, ও ছোট মানুষ, পরিশ্রম করে অভ্যাস নাই। ছোট ভাই যেহেতু, তাই ভাবছি ওরে বিল্ডিংটা দিয়ে দেই। আমার যখন টাকা পয়সা হবো তখন আমি আমার মতো করে বিল্ডিং করে নিব। শিশির, তোমার ছোট ভাইটারে কত কষ্ট করে লেখাপড়া শিখাইলা, আবার সরকারি চাকরিও লইয়ে দিলা, তারপরে তারা ভিন্ন করে দিছ, বিল্ডিংটাও দিয়ে দিলা, তুমি তাকে টিনের ঘর। আর তুমি যদি এই কামটা না করে তুমি তো বিল্ডিংটা রাখতা আর ওরে টিনের ঘর দিতা, ও চাকরি বাকরি করে একটা বিল্ডিং করে নিত। এই জিনিসটা মনে হয় তুমি শিশির ঠিক করো নাই। কি কর মাতাব্বর সাহেব, ছোট ভাই নতুন বিয়ে করছে, ওই বউ নিয়ে যদি টিনের ঘরে থাকে বিষয়টা কেমন দেখা যায় না। আর আমার তো টিনের ঘরে থাকে অভ্যাস আছে, তাই ভাবছি ছোট ভাই তার নতুন বউ নিয়ে বিল্ডিং বাড়িতেই থাক। শিশির, তুমি আমার কাছে সব কিছু লুকানোর চেষ্টা করতেছ, কিন্তু আজকে টিনের ঘর আসছো না, এমন একদিন আসবে তোমার ছোট ভাই এই এলাকাতে ঘাড় ধরে গ্রাম ছাড়া করবে, তখন তুমি বুঝতে পারবা। মাতাব্বর সাহেব, সাবধানে কথা বলবেন। আমি খুব ভালো করে বুঝতে পারতাছি আপনি আমাকে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আর পরবর্তীতে আমাকে দুই ভাই নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন না। আপনার মুরব্বী মানুষ, মুরব্বীর মতো থাকবেন। আপনার সাবধান করে দিতেছি, আমাকে দুই ভাইয়ের বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন না। মা, কি? ও তো গরুর মাংস পাইতেছে না, ওর দেশি মুরগি আনতে বলি। আচ্ছা ঠিক আছে, দেশি মুরগি আনতে বল, কিন্তু মুরগি না, মোরগ আনতে বলবি। মোরগের মাংসের স্বাদ বেশি। আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বিয়াই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কিন্তু একটা কথা শুন না, আমার বেন সাহেব খুব ভালো লাগলো। শুনলাম নাকি আপনার মেয়ের দাম এটা ভিন্ন হয়ে গেছে, ভালো কাম করছে। হ্যাঁ বিয়াই, একদিন না একদিন তো ভিন্ন হওয়াই লাগতো, তাই আমার মাইয়া আগের থেকেই ভিন্ন হয়ে গেছে। আরেকটা জিনিস শুন না, খুবই ভালো লাগলো আর কি, আপনার মায়ের দাম এটা নাকি বিল্ডিং পাইছে, আর এই টাটকাটা কিনার করা ভালো হয়েছে, খুব ভালো কাম করছে। মান বুঝতেছে, আমার যা কি আর এই বিল্ডিং ঘর দিতে চায়। আমার যা তো চাইছিল আমরা যেন টিনের ঘরে থাকি, একমাত্র বাসুরের কারণে আমরা এই বিল্ডিং ঘরে থাকতে পারতেছি। বৌমা, তোমার বাসুরে যতই ভালো মনে করো না, সে এখন তো এমন ভালো না, কিন্তু বেদা মাছ কিন্তু সবসময় মাটি খায়। বিয়াই সাহেব, সেটা আমি বুঝলে কি হইব বলেন? আমার মাইয়াও বুঝে না, আর মাইয়ার জামাইও এইসব কথা বুঝে না। আহা রে, তা না বুঝলাম, কিন্তু কাগজপত্র করছে নাকি ওটা মুখে মুখে? চাচা শুধু মুখে মুখেই বাক করে দিছে, কাগজপাতি তো তার বাক করে দেয় না। বৌমা, পাহাড়ি ঘর জমি জমার দলিলপত্র তোমাদের কাছে না ওর কাছে? চাচা, জমি জমার যত কাগজপত্র আছে সব তো আমার বাসুরের কাছে, আমগোর কাছে তো কিচ্ছুই নাই। আহা আহা, এই জন্য তো কই বেদামাত যে মাটি খা, দেখছো তোমাদের বিল্ডিংটা দিছে আর অনুসে টিনের ঘর, দলিল পত্র সবই এর কাছে। আসলে যে তোমরা তো কি বুকা, এই দলিল পত্র নেও তার কাছে, নেয়া দেখো জমি জামা কি তোমাদের নামে আছে না সব লেখা দিয়ে ছেলে লইছে। বিয়াই, আপনি তো একদম ঠিক কথা বলছেন, এইটা তো আমরা ভাইবে দেখি নাই। মা, তোর ভাসুরের কাছ থেকে কাগজপত্র আইনে দেখতে হইব যে সব কিছু তোর ভাসুরের নামে না রাকিবের নামেও কিছু আছে। বেন সাহেব, আকিব যে খুব মনে প্রাণে ভালোবাসি, এই জন্য এত তোর থেকে কষ্ট করে আসা আর কি। তাহলে ঠিক আছে বেন সাহেব, আপাতত যাই। ও হ্যাঁ বৌমা, আমরা বাড়িতে একদিনকে বেড়ায় আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবার আসেন।
বিআই সাহেব যে কথাগুলো বললো একেবারে তো মন্দ বলে নাই। আচ্ছা তুই রাকিব একটু বুঝায় বাঝায় যেভাবেই হোক কাগজপত্রগুলো আনার চেষ্টা কর। মা তুমি কোনো চিন্তাই করো না, রাকিবরে ভুলে ফেলে কিভাবে বড় ভাই থেকে কাগজ আনতে হয় এটা ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি একটু পরিষ্কার করে আসি। তোমার আমি অনেক ভালোবাসি, তুমি খালি আমার দূরে দূরে রাখো। তুমি বুঝো না তোমার আমি কত ভালোবাসি। তোরা কোথায় দূরে রাখলাম, কলিজার ভিতরে ঢুকে রাখো। তাই করতে জামাই বাবাজি, আসলে একটা কথা বলার জন্য তোমাদের রুমে আসলাম। আম্মা আপনি কি বলবেন বলেন না, সমস্যা কি? মানে কথাটা হচ্ছে, তুমি তো আমার কথা শুনে ভিন্ন হইছো। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার কথাটা শুনছো। আসলে দেখো, ভিন্ন হলে আমি যতটুকু জানি বাবার যা সহায় সম্পত্তি বাড়ি ঘর যা থাকে সব কিছুই ভাগ হয়। তোমাদের ভাগ তো মুখে মুখে হয়েছে, কাগজপত্র তো কোনো ভাগাভাগি হয় নাই। তো সে কাগজপত্র কি তোমার কাছে আছে? না আম্মা, কাগজপাতি আমার কাছে থাকবে কেন? এতদিন কাগজপাতি ভাইয়ের কাছে ছিল, এখনো ভাইয়ের কাছেই আছে। এইটা কেমন কথা বলতেছো বাবা? আরে পাগলও তো নিজের বুঝ বুঝে। কাগজপত্র যদি ভাইয়ের কাছেই থাকে, সেটা তোমার নামে দিয়েছে কি না দিছে সেইটার কোনো প্রমাণ কি? আমি বলি কি, কাগজপত্রগুলো যদি তোমার কাছে আনতা তাহলে একটু ভালো করে দেখতে পারতাম যে আসলে কার নামে কি দিছে, কতটুক দিছে। আম্মা আপনি কি বলতে চাইতেছেন যে ভাইয়ের কাছ থেকে কাগজপত্র সবাই না আমার কাছে রাখবো এরকম? হ্যাঁ, আমি তো ওইটাই বলতেছি। কাগজপত্রে আইনা দেখো তোমার নামে কতটুকু জমি জমা আছে, তোমার ভাইয়ের নামে কতটুকু জমি জমা আছে, নাকি তোমার ভাই চালাকি করে সব জমি জমা তার নামে লিখে নিছে। দেখেন আম্মা, আমার ভাইয়ের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমি জানি আমার ভাই আমার কোনো দিন ঠকাবে না। বাবারে, যতই ভাই ভাই করো না কেন, জমি জমার বিষয়ে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়, এটা তুমি জানো না? এই আমার তো ঠিকই বলছে, তুমি যাও যা ভাইয়ের কাছ থেকে যা কাগজপত্রগুলো নিয়ে আসো। যাও যাও। দেখো, আমি তোমাকে আবার ক্লিয়ার করে বলি, আমি আমার ভাইয়ের কাছ থেকে এই কাগজ আনতে পারবো না। এটাই হচ্ছে আমার সঠিক সিদ্ধান্ত। কেন বাবা বলতে পারবা না কেন? আরে নিজের জমি জমার কাগজপত্র নিজে বুঝে নিবা, এটা সমস্যা কোথায়? আমি তো এতে কোনো সমস্যা দেখতেছি না। এই তুমি এমন করতেছো কেন? মাকে আমাদের খারাপ চায় কখনো? মা যেটা বলছে আমাদের ভালোর জন্যই বলছে। তুমি মার কথা দ্বিমত পোষণ করো না তো, চলো। কথা সত্য বলছো, মা যেটা বলছে সেটাও মন্দ না, কিন্তু ভাইয়ের কাছে দলিল এতদিন যাবত আমি তো কোনোদিন দেখিও নাই। ভাই যদি আবার নিজের নামে করে ফেলে, ঠিক আছে তাহলে যে দলিলগুলো নিয়ে আসি, চলো না? সত্যি তুমি যাইতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। চলো যাই, যা কাগজপত্রগুলো নিয়ে আসি। চলো চলো চলো। মাঝে কি আর উপায় আছে? প্রেসিডেন্টরা মন্ত্রী সাহেব আসছেন। রাকিব, মন খারাপ করে নিয়ে বসে রয়েছে, কি হয়েছে? ভাই কই? তোমার ভাই তো বাজারে গেছে, কিছু কবা? কুমু বাইরে কুমু। ভাইরে কবা ভালো কথা, তোমার ভাই তো এখন নাই আমার কাছে, বলো। তোমার গুলো তো ওই বাইরে দরকার। কিরে রাকি দেওয়ার ভাই মিলে কি গপ্প গপ্প করো? কে আছিস ভাই? আছি তো ভাই, ভালোই। আইলাম একটু দরকারে। কি দরকার ক? তুমি আবার কি মনে করবা না করবা? আরে আমি কি মনে করবো, আমি তোর ভাই না? কত ঘটনা হয়েছে কি, ওই যে আমার যে জমির দলিল আছে, ওই দলিল একটু দরকার ছিল। জমির দলিল দিয়ে কি করবি? দরকার দরকার দেখে তো কইতাছি। জমির দলিল, জমির দলিল দিয়ে আসলে এই তোর কি ব্যাংকে ট্যাঙ্কে লাগবো নাকি? জমির দলিল দেখি হল মানুষ কিন্তু ভালো না। এই জমির দলিল নিয়ে কি আবুল তাবুল লিখে সিগনেচার নিয়ে সবকিছু হাতাই নেয়। না ভাই, আমি জমির দলিল কারে দেবো? কাউরেই দেবো না। ওই এতদিন তোমার কাছে জমির দলিল ছিল, এখন আমার কাছে থাক। তোমার টিনের ঘর কখন কে চুরি করে লয়ে যায়, তার থেকে ভালো আমার বাড়িতে থাকলে ভালো হয় না? জমির দলিল এটা কি তুই চাইতে আইছস নাকি অন্য কেউ পাঠাইছে? রাকিব, তুই তো জমির দলিল চাওয়া লোক না, সত্যি করে কত? তুই নিজের থেকে কি জমির দলিল নিতে আইছস, না তোর শাশুড়ি তোরে পাঠাইছে?
ভাবি কি কইতেছো? জমির দলিল এতদিন তোমার কাছে আসিল, এখন আমার কাছে থাকবো, এটা নিয়ে তোমরা এত মাতামাতি করতেছো? আমার বউ পাঠাইলো না শাশুড়ি পাঠাইলো, আমার কাছে দিয়ে দিলেই তো হয়। এই তুই কাগজপাতির কি বুঝোস? হ্যাঁ, আমি যতদিন বাইরে আছি কাগজপাতি আমার কাছে থাকবো, আমার কাছে থাকতে ভালো থাকবে। তুই বাড়ি যা যা। কেন আমার জামাইয়ের কাছে থাকলে কি কাগজপত্র পয়সা যাইবো? আমার জামাইয়ের কাছে কাগজপত্র থাকলে তোমার থেকে ভালো থাকবো। কাগজপত্রগুলো আমার জামাইরে বুঝাইয়া দাও। আম্মা কি শুরু করলেন? ভাইজান তো আর না করে নাই, এত জমির দলিল দিব। আমি জমির দলিল দিব না। দেখেন মা, ওই মা, এটাই আমাকে নিজাগো বিষয়, এখানে আপনি কথা বলতে আসেন না। আপনি জানতো কেন মিয়া ভাই, আমার মা বলবো না কেন? দেখেন আপনারা কিন্তু আমার মার অপমান করতেছেন। ভালোর ভালো আমাদের জায়গা সম্পত্তির দলিলগুলো বুঝাইয়া দেন। শুনছস? শুনছস তোর বউয়ের কথা? আমি যে একটা ভাসর, আমার এগুলো সম্মান দেওয়ার কথা কয়। জমির দলিল নিতে আইছে, আমি জমির দলিল দিব না। ভাসুর, তুমি ভাসুরের জায়গায় থাকতেছো না কেন? আমি বুঝলাম না ভাই। জমির দলিলটা দিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়? আমি তো তোমার রক্তের ভাই, তাই না? আমার কাছে থাকলে কি জমির দলিল পৌঁছে যাবো? দেখো, রাকিব কিন্তু ঠিক কথাই কইছে। তোমার কাছে জমির দলিল থাকা যে কথা, রাকিবের কাছে থাকাও তো একই কথা। ও এখন বড় হইছে, সব কিছু বোঝে। এখন যদি তুমি ওরে জমির দলিল দিয়া দাও, ও কিন্তু জমির দলিল সামলে রাখতে পারবে। তাই আমি কইছিলাম তুমি ওরে জমির দলিল দিয়া দাও। জমির দলিল দরকার, এই রে তো জমির দলিল। তুমি আবার বসে রইলে কেন? চলো বাসায় চলো। ভালো হয়েছে না? শান্তি পাইছো না? সন্তানের মতো দেখছো না? দেখছো তোমার সন্তানের কারবার? আজকে জমিনের দলিল নিয়ে গেল, একদিন দেখবা যে বাড়ি থেকে বাইর করে দিছে। আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নাই। দেওর দেওর মাথাটা গায়ে ভালাইছে। দেখি বাহ 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 বাহ, এইটা দেখিতে না? বাহ 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 বাহ। জামাই বাবাজি, তুমি তো জানোই না, আরে এই দলিলে যত সহায় সম্পত্তি বাড়ি ঘর আছে তোমার বাবা তো তোমার নামে সব লেখা দিছে। এই সমস্ত কিছুর মালিক হইলে তুমি। কি হলো জামাই বাবাজি, তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লা কেন? আর তোমার তো খুশি হওয়ার কথা, তুমি কোটিপতি হয়ে গেছো। আর আমার মেয়েকে আজকের থেকে কেউ আর ফকিরের বউ বলবে না, বলবে কোটিপতির বউ। চুপ করেন তো। আসলে আম্মা, আপনি অনেক কিছু জানেন না। আমার আব্বা মারা যাওয়ার সময় কোনো কিছু রেখে যায় নাই, শুধুমাত্র আমাদের ওই টিনের বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। এই যে এই বাড়িটা দেখছেন, যত জমি জমা দেখছেন, সবকিছু ভাই গায়ে খাইটা পরবর্তীতে নিজে করছে। সব সম্পত্তি সে আমার নামে কিনছে। রাখো তো, খায় দা তো আর কাজ পাও নাই, তুমি জানোই না। তোমার ভাই যদি তোমার নামে সমস্ত কিছু লিখে দিত, তাহলে আর দলিলটা তোমার কাছে দিতে চাইতো না। এইখানে কোনো ছল চাকরি অবশ্যই আছে। তোমার ভাই তোমাকে বুঝতেই দিতে চায় না যে তোমার বাবা এত সব করে গেছে। সে বোঝাইছে যে তোমার নামে যত সব করছে সব সে করছে, তাহলে দলিল দিতে চাইলো না কেন? হ্যাঁ, দলিল আদায় করতে চাই, এত কথা এত ঝামেলা করতে হইলো কেন? তুমি বোঝো না? শুনো, তোমার বাইরে যতই দেহ খালি ঘেনা ঘেনা, হ্যাঁ কিন্তু এত ঘেনা ঘেনা না, হ্যাঁ ভিতরে শয়তানের হাত দিল কেন? শোনো, খালি ভাই ভাই কইরো না, এখনো বুঝো, নিজের বুঝ পাগলেও বুঝে, তুমি বুঝো না? হ্যাঁ, আর আমরা তো তোমার ভালো চাই। ওই ভাই, আর আরেকটা কথা,
এই তুই জানোস তোর ভাসুর যে বাড়িতে থাকে সেই বাড়িটাও তো নামে, মানে তোর জামাইয়ের নামে। তাই তুমি ঠিক কইতাছো? হ। আচ্ছা আপনারা কি বলতে চাইতেছেন কি সেটা বলেন তো আমাকে। কি কইতে চাইতেছি তুমি বুঝতেছো না? আরে বাবা ওই জায়গাটাও যখন তোমার নামে, তাহলে তোমার ভাইয়ের ওইখানে থাকার দরকার কি? তোমার ভাইরে ওই বাড়ি থেকে বাইর করে দাও, করে দিয়ে একটা গরুর খামার করো, খালি লাভ আর লাভ, লালে লাল হয়ে যায়। বা টাকা কি টাকা খালি আসতে থাকবো, বুঝো নাই? এগুলো কি বলতেছেন? আমি আমার ভাইয়ের ওই বাড়ি থেকে বের করে দেবো মানে? আমার ভাইয়ের ওইখান থেকে বের করে দিলে আমার ভাই কোথায় থাকবে? বুঝতে পারছি তুমি তোমার ভাই ভাবিরে এত পরিমাণে ভালোবাসো যে তাদের তুমি বাড়ির থেকে বাইর করে দিতে পারবে না। তাহলে এক কাজ করো, আমার মেয়েরই তালাক দিয়ে দাও, আমি আমার মেয়ে নিয়ে চলে যাই। আমি আপনার মায়ের তালাক দিব মানে? আরে বোঝো নাই, তোমার ভাই ভাবির প্রতি এত ভালোবাসা, তোমার ভাই ভাবির থেকে তোমারে আমি আলাদা করে দিছি দেখে তোমার মন খারাপ। আমি কিছু বুঝি না, সব বুঝি। শোনো, ভাই ভাবি কোনোদিন আপন হয় না, আপন হইলে বউই আপন হয়। আমি তোমাকে ভালোর জন্য এত কিছু করলাম আর তুমি বুঝতেই চাইতেছো না। ভাবি কোনোদিন আপন হয় না, বুঝতে পারছো? আর ভাইও কোনোদিনও আপন হয় না। তাই বলি কি, নিজের বুঝটা এখনো সময় আছে, নিজের আখের গোছায় নাও। আমি থাকতে থাকতে যা পারো কইরা নাও, মইরে গেল তার কেউ বুদ্ধি দিতে আসবো না। তার মানে আপনারা বলতে চাইতেছেন আমি যদি আমার ভাই ভাবির ওই বাড়ি থেকে বের না করি তাহলে আপনার মেয়েরা আমার সাথে সংসার করাবেন নাই তো? হ চলো, তোমার ভাই ভাবিরে ঘর থেকে বাইর করে দিই। উঠো, চলো 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 চলো। আরে দাঁড়া, হ্যাঁ দলিল নিয়ে কই যাস? দলিল ঘরে লুকায় রাখা। তুমি যাও, আমরা আইতেছি। পুতুরা কই? পুতুরারে ডাক দাও। ও তো ভিতরে, ডাকতাছি। এই শুনছো? কই তুমি? কি যেন কইব। ওয়ালাইকুম আসসালাম। শোনো পুতুরা বাবাজি, এই যে তোমাদের বাড়ি ঘর সহায় সম্পত্তি যা কিছু আছে সব তোমার বাবা মারা যাওয়ার আগে আমার জামাইয়ের নামে সব কিছু লিখে দিছে। তো আমি চাই, আমার জামাইও চাই তোমরা এই বাড়িতে থাকো, এই বাড়ির থেকে চলে যাও। আমার জামাই বাবাজির আবার অনেক দিন শখ এই বাড়িতে গরুর খামার করব, তাই তোমরা চলে গেলেই আমরা খুশি হব। তোর শাশুড়ি কি করে? তুই নাকি আমাকে বাড়িতে বাইর করে দিয়ে না গরু খামার করবি? গরুর খামার তো খারাপ জিনিস না, গরুর খামার ভালো জিনিস, করাই যাইতে পারে। তাহলে আমরা থাকবো কই? তোর বাড়ি কই থাকবো? তোমরা কই থাকবে এটা না হয় পরে আলোচনা করি। পরে আলোচনা করবি। তোর কথাগুলো অনেক ভালো লাগছে। দেখছো বউ, তোমার দেবর, তুমি না কইতা তোমার দেবর না, তোমার সন্তানের মতো। তোমার সন্তান আজকে বড় হয়ে গেছে, নিজের বুঝ বুঝে। এই আজকে নিজের পায়ে দাঁড়াই আসুস না, ভালো একটা চাকরি করস। জানো সেই চাকরি কেমনে হয়েছে? বাপে তো বাড়ি ভিটা ছাড়া আর কিছুই রেখে যায় নাই। বাড়ি ভিটা দিয়ে তো পেটে ভাত জোটে না। মামা খালু যারা চাকরি হয় না, আমার টাকা লাগে। ওই চাকরিটা যে হয়েছে, যখন ওই সরকারি দালালরা, সরকারি লোকে যখন টাকা চায় মোটা অঙ্কের, তোর ভাবির কই না বেঁচে টাকা দে, সেই টাকা দিয়ে তোর চাকরি হয়। আর আজকে তোর শাশুড়ির কথা শুনে, তোর বউয়ের কথা শুনে, তোর ভাবির মতো মা, তোর ভাই বাইরে থেকে তারাই দিতেছ। যার কথা ভাইবে একটা সন্তান নাও নাই, মুখে তুলে খাওয়াই দিছ। বাজার থেকে একটা মাছ নিয়ে আইলে আমার পাশ থেকে মাছের মাথাটা কাইরা তোমার সন্তান রে দিছ। আমি কইছিলাম ছোট মানুষ, ও জমি জমা দিয়ে কি করবো, আমার ভাই আমার কাছেই থাক, জমি জমা না রাখি বেলে খেতে সব ওর থাকলেই তো আমাকে কত বিশ্বাস আছিল। আজকে দেখছো বিশ্বাস কই যায় দাঁড়াইছে। শোন রাখি, ইট বালু সিমেন্ট দিয়ে একটা ঘর হয় না, ঘর হয় ভালোবাসা, আদর, মায়া, মহব্বত। আর সেই ঘর তো তুই সেদিনই ভাঙে দিছস,
যেদিন তুই বিয়া করে এই বাড়িতে তোর বউ নিয়ে আইছিলি, উনি আইছিলি। যাক, যা করছিস ভালো করছিস, তোর প্রতি আমার দুঃখ নাই। তুই তো আমার ছোট ভাই, আমার সন্তানের মতো হাতে ধরে কুলে পিঠা করে মানুষ করছি। তোর ভাবিও চাই তুই সুখে থাক, আমিও চাই সুখে থাক। তুই সুখে থাকলে আমরা সুখে থাকি। দোয়া করি তুই আরো বড় হ, আরো বড় হ। তুমি কান্না করতেছো কেন? আজকে তো তোমার আমার কষ্টের দিন না, আজকে তো আমাকে সুখের দিন। আমরা তো এই দিনের অপেক্ষায় ছিলাম, রাকিব একদিন বড় হইব, বিয়া করব, সংসার করব, সুখে শান্তিতে থাকবো। আজকে তো রাকিব সুখে আছে। ছোটবেলা থেকে পরে তুমি আর আমি লালন পালন করে বড় করছি। অভাব কি জিনিস এটা আমরা ওরে বুঝতে দিই নাই। মাছের মাথা তোমার প্লেট দিনিয়া পরে দিছি, যাতে মাছের মাথা খাইয়া ও যাতে জ্ঞান বাড়ে আর ভালো মতো লেখাপড়া করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হইয়া যেন মেলা টাকার মালিক হইতে পারে। আজকে তো তাই হইছে, আজকে তো তোমার আমার মনের আশা পূরণ হইছে। এখন আমার কোনো কষ্ট নাই, তুমি আমি তো যেখানে সেখানে পইরা থাকতে পারবো। তুমি তো আগে দিন মজুরের কাজ কইরা তোমার ভাইরে লেখাপড়া শিখাইছো, এখন নাই আমাকে বাড়িতে দুই একজন লোক কাজ করে। তুমি কি পারবা না আবার আগের মতো মানুষের বাড়িতে কাম কইরা আমারে খাওয়াইতে? দরকার পড়লে গাছতলায় বইসা রান্না করবো, তুমি কয়টা চাউল আর ডাল এনে দিবা, তাই খেয়ে আমি তোমার সঙ্গে থাকতে পারবো। তুমি আমার সঙ্গে থাকতে পারবো না? চলো। গেছে আম্মা, এখন খুশি হয়েছেন না? খুশি মানে সেই খুশি হয়েছি। জান তুমি খুশি হয়েছো? আমি অনেক খুশি হয়েছি। আমার মনে হইতেছে কি আমি যে মনে হয় আকাশে 4টা পায়ে ফেলছি। তবে একটা কথা, তুমি যদি জায়গা সম্পত্তিগুলো আমার নামে কইরা দাও তাহলে আমি আরো খুশি হবো। আচ্ছা, তাইলে এই জায়গা সম্পত্তি ভাইয়ের নামে যতগুলা ছিল এইগুলো আমি তোমাদের নামে লিখে দেবই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মন্দ হয় না। তুমি আমার বউ, আমার শাশুড়ি আমার মায়ের মতো, তোমাদের তো লিখে দেওয়াই যায়। আচ্ছা তোমরা একটু চোখটা বন্ধ করো, তোমাকে আমি আরেকটা সারপ্রাইজ দিব। বন্ধ করো, বন্ধ করো, দুজন চোখ বন্ধ। হ্যাঁ একবার বন্ধ। এই তোমাদের দুইজনকে জায়গা সম্পত্তি সব লিখে দেব না? জানো জান, আমার ভাই আর ভাবি রে এ বাড়ির থেকে চলে যেতে বলছি। কোথায় 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 যাইবো এটা তো আমি এখনো জানি না। ভাই ভাবি কই থাকবো এটা পরে দেখুন নেই। কিন্তু আম্মা এখন আপনার ভাবি মারো। কেন বাবা, মানেটা কি? আপনার মাই মায়ার যে সুন্দর তেল হইছে আর চর্বি হইছে, এই চর্বিতে তো বুদ্ধি খালি গিজ গিজ করে। এই বুদ্ধি বাড়ি করতে পারবো না আম্মা, তেল কামাইতে হইব। এই জন্য লাঠি নিয়েছি। আপনার দুইজন আমি ইচ্ছা হতো মারো। হ্যাঁ আম্মা, নড়বেন না, নড়বেন না। নড়লে একবার আমি মাথা বরাবর বাড়ি দেবো। আমার মাথায় একটু সমস্যা আছে আম্মা। আবার মনে করাই দিতেছি, যদি খালি নড়ছেন মাথা বরাবর একবার মাঝখানে, হ্যাঁ দুজনে মাথা কিন্তু ফেটে দেবো, মরে যাবেন। ইনস্ট্যান্ট মরে যাবেন। রেডি? না আম্মা, মজা পাইতেছি না। জোরে ধরেন তো, একটা আরেকটা জোরে ধরেন, জোরে ধরেন, জোরে ধরেন, শক্ত করে জোরে ধরেন। হ্যাঁ জোরে। কি কইছ তোরা? ভুল করছি আমরা, এদিকে আয়। ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার ভাইরে যা খুশি মানে সমস্ত কিছু লিখে দাও। সমস্ত কিছু দিয়ে দিব। আমার আর আমার মারা ছেড়ে দাও। কি সমস্ত কিছু দিয়ে দিবি? কি দিবি? মানে সম্পত্তি। তুই শাশুড়ি না? তুই মা না? হ্যাঁ তুই শাশুড়ি, তুই মা, তুই বউ। হ্যাঁ ফাইজলামি করস? আমার ভাই ভাবিরে আমি খেদাইছি এই বাড়ির থেকে তারাই দেওয়ার লিগা। তো আমি দেখতে চাইছিলাম তোরা কত দূর যাইতে পারোস।
তোরা মেয়ে মানুষ, তুই আমার মার মতো, তুই আমার ভালো উপদেশ দিবি, তুই আমার ভাইয়ের কাছ থেকে আমার জমি জমা সবকিছু নিয়া তুই আমার বাইরে নিঃস্ব করছিস কোন দুঃখে? ভুল করছি বাবা, বুঝতে পারি নাই তো, আমি তো চাইছিলাম তোমাদের ভালো। ভুল করছি তো, বললাম হ্যাঁ? তো ভুল করছি। আর করবি জীবনে? করবো না, না। আর জীবন করবি? না বাবা। তোর মায়ের এনে সুন্দর একটা কালা পোলা দেখে বিয়ে দিবি, হ্যাঁ? যা যা এবার থেকে বাইরা, তোকে যদি এই 30 সীমানার মধ্যে আরো দেখি একবারে মন থাকবো। আর দে, যা দৌড় দে, দৌড় দে। কত বড় কলিজা, সে আমারে ভুলায় ভালায়া তার মারে নিয়ে আসছে আমার ভাইয়ের সম্পত্তি দখল করতে। আমার ভাই হলো আমার কলিজা। ভাই কই? তুমি কোনো চিন্তা করো না বউ, আল্লাহ আমার এখনো সুস্থ রাখছে, একটা না একটা ব্যবস্থা হবই। এত বড় দুনিয়াত আমরা দুইটা মানুষের জায়গা হইব না? হইব। যা হয়েছে সবই আমাকে ভাগ্যের লিখন, রাকিবের কোনো দোষ নেই। তাহলে কার দোষ ভাই? রাকিব, তুই আইসিস কেন? তোরে তো সব কিছু দিয়াই দিছি, এখন কি দরকার? আমাকে কাছে আর কিছু নাই ভাই। যাও নাই তো এখন, এখন গ্রামের মধ্যে পড়ে আছো, অনেক দূরে চলে যাবে না? কোনো দরকার আছে? ভাই আছে যে ভাবি আমার এতদিন মায়ের মতো করে বড় করছে, চলে আসছে, অনেক দূরে যেতে গা। দেখো, আমরা দুইজন যদি এইখানে থাকি, মানুষজন আমাকে নিয়ে অনেক ধরনের কটু কথা কইব, সেটা রাকিবের শুনতে ভালো লাগবো না। চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। ভাই, ভাবি কিন্তু একদম ঠিক কথা কইছে। আমার একটা জিনিস মাথায় আসতেছে না, যে ভাবি আমার ছোটবেলা থেকে এত আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বড় করলো, আমি সেই ভাবিরে তারাই দিলাম, আমার ভাইও আমার ভাবিরে নিয়ে ওই বাড়ির থেকে বাইরে হয়ে চলে আসলো। একটা বার ভাবলো না যে আমার ভাই কি মন থেকে আমাদের বের করে দিল? কত স্যাক্রিফাইস করতেছে আমার ভাই, আমার স্যাক্রিফাইস করে বাড়িঘর সব ফালাই দিয়ে ছুঁয়ে পড়ছে, তার বউরে নিয়ে রাস্তায় বইছে, গাছতলায় থাকবো, বৃষ্টি এলে ভিজা যাইবা। আর কত কষ্ট দিবি রে ভাই, অনেক তো কষ্ট দিছ, কাটা খায় আর লবণ ছিটাইস না। যা কষ্ট দিছস ভিতরটা একবার সারকার হয়ে গেছে, আর সহ্য করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। চলো বউ। ভাবি, তুমি সবসময় কইতা আমার মুখ দেখলে, আমার চোখ দেখলে তুমি আমার ভিতরে খবর জানো, ঘোড়ার ডিম জানো, কিছুই বুঝো নাই তোমরা। তোমরা দুইজন আমার কিছুই চিনো না। তোমরা যদি আমার ভিতরে খবর বুঝতে পারতা, জানতে পারতা, ওই বাড়ি থেকে আয় এই জায়গায় বইতা না। তোমরা আমার চোখ দেখো না, আমার ভিতরে কি চলে এটি কিচ্ছু জানো না। তোমরা কেমনে ভাবলা কত? আমার যে ভাই ছোটবেলা থেকে আমার বড় করছে, মানুষ করছে, এত কিছু আগলায় রাখছে, তুমি কি মনে করো আমি জানি না? এই জমিন কেডা আমার নামে লিখে দিছে, কেডা আমার চাকরি পাইতে সহযোগিতা করছে, কেডা পাগলের মতো দৌড়াইছে একটা চাকরির লেগে, আমার কলেজের বাইরে বাতের বাটি নিয়ে কেডা খাড়াই থাকছে। তুমি কি মনে করছো আমি ভুলে গেছি? সুন্দরী রমণী একটা বিয়ে করাই দিছ, এই বউ নিয়ে আমি খুব সুখে আছি, শান্তিতে আছি। আমার বিল্ডিং দিয়ে দিছে হেতেরা, আমি বিল্ডিং এর মধ্যে শান্তিতে বয়ে থাকি। আমার বউ নিয়ে, আমার বউর হাতে খাবার খাইতে খাইতে পাগল হয়ে গেছি গিয়া। এটি ভাবতেছি না ভাই, আমার রক্তে বেইমানি নাই। আমার বাপ কষ্ট করছে, কোনো দিন কারো কাছে হাত পাতে নেই। আমার বাইরে আমি দেখছি কত পরিশ্রম করে এই সংসারটাকে ধরে রাখছে। বাপ ছাড়া সংসার, ছোট ভাইরে মানুষ করা, একই রক্ত তো ভাই, আমি কেমনে বেইমানি করব? তোমরা অনেক কিছু জানো না। আমার মনে অনেক কিছু চলে ভাই, অনেক স্বপ্ন। আমার ভাবি আমার স্বপ্ন দেখছে না, আমি বড় হমু, অফিসার হমু, গাড়ি নিয়ে ঘুরুম। আমার ভাই অফিসারের মতো পোশাক পরে ঘুরবো, আমিও স্বপ্ন দেখছি। আমার ভাবি আর ওই রান্না করে যে থালা বাসন মাজবো না, আমার ভাবি রান্নার মতো বসে থাকবে, আমি ভাবি সেবা করব। আমার ভাই ভালো পোশাক পরবো, লুঙ্গি না। আজকে সেই দিন ভাবি তারাই দিছি।
আমার জীবনে ওই বেঈমানদের দরকার নাই। কারণ কইতে পারো যে আমি তখন কেন বলি নাই? আমি দেখতেছি ভাবি, দেখতেছি যে ওরা কত দূর যায়, আমার পাগলটা বানায় লাইছে। তোমরা হাসি মুখে আমার কেমনে বিনো করে দিলা। একটাবার বোঝা উচিত ছিল যে ওরা মানুষ ভালো না। ওরা প্রতিটা নিয়ত আমার মাথাটা ছিঁড়ে ছিঁড়ে খাইছে। আমার এইটা বুঝাইছে, ওইটা বুঝাইছে, এইটা লাগবো, ওইটা লাগবো। কেমনে শান্তি থাকবো? একটা মুঠ ভাত সারাদিন অফিস করে এসে আমি ভাত খেতে পারি নাই। তাকে চিন্তা কি ছিল জানো? তাকে চিন্তা ছিল কখন আমি এই সম্পত্তি তখন আমি লিখে দেবো, কখন আমি তার বাপের বাড়িতে একটা বিল্ডিং করে দেবো। আমার কেউ আদর করে 2 মুঠ ভাত খাওয়াই দেয় নাই। তুমি আমার কইলা না ভাই তোর শাশুড়ি না মা, মার মতো দেখবি, আমার তো মা নাই। আমি দেখছিলাম ভাই, এই মহিলা মা না, উঠনি। মা যদি তার মতো হয়, আমার এরকম মা পৃথিবীতে দরকার নাই। আমি মা ছাড়া ভালো আছি। আমার ভাই মিয়া আমার মার মতো ভাবিরে নিয়ে আমি সুখে আছি। সারা জীবনের জন্য বাড়ি করেছি এই বাড়িতে। অগ ত্রিসীমানায় যদি আর কোনোদিন আমি দেখি, সোজা জব করে এলাম। কি কস? বউরে তারাই দিছিস মানে? তুই তুই তোর বউরে তারাই দিছিস কেন? ওমা দেখো ভাবি কি কয়। তারাই দিছি মানে তারাই দিছি, একবারে খেদাই দিছি। ডিভোর্স দিমু আজকে, যাই আমি ডিভোর্স দিমু। শুনছ পাগলটা কয় কি? কি কারবার তুই এটা করছস কি? আর তুই যদি ওরে তালাক দেস তাহলে তুই থাকবি কেমনে? সারা জীবন আমি তোমাকে ভালোবাসা পাইলে পৃথিবীতে আর কোনো ভালোবাসার আমার দরকার নাই। আমি এতদিন বুঝে ফেলাইছি কে আমার কতটুকু ভালোবাসে। আমার বউর ভালোবাসার শখ একবারে চিরতরে মিটে গেছে। বাদ দাও, আমি ভাবি শান্তিতে বিনয়ের পর থেকে 1 মুঠ ভাতও খাইতে পারি নাই। কারণ লও আমি খামু। বাবা তুই হচ্ছে পাগলটা, তুই আসলে একটা পাগল। কি কয়? আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। না না তুই একদমই ঠিক করস না তুই।